দুপুরে আবারও রান্নার ভিডিও নিয়ে। তো আজকের রান্নাগুলো সবই কিন্তু লোভনীয়, তো অবশ্যই দেখাবো কি কি রান্না করেছি। তো তোমরা দেখতে থাকো আজকের দুপুরের আমাদের আয়োজন কি কি। এখানে দেখছো বন্ধুরা, একদম গরম গরম ভাত করে নিয়েছি। আর এটা আছে কালকেকার ডাল, কারণ আমার একটু চচ্চড়ি হলে ডালটা ভালো লাগে। তো ডাল ছিল বলে একটু, তো আমি আজকে ডাল করিনি। এখানে একটু চচ্চড়ি আছে, আর এই মাছের মাথা খেতে আমি ভীষণভাবে পছন্দ করি, যার জন্য আমি আমার জন্য ওটা আলাদা করে রেখে দিয়েছি। এখানে একটু লেবু কাটা আছে, গরমের দিনে লেবুটা অবশ্যই খাওয়া দরকার। কি বলছো? তোমার দাদাভাই ওখান থেকে আবার বলছে সবাই খায়। অবশ্যই সবাইকে খাওয়া দরকার, এই যা গরম পড়েছে। তো এখানে এটা কি মাছ গো? জ্যান্ত মাছটা কি মাছ? রুই। তো এখানে আমি ঠিকঠাক মাছগুলো অত চিনি না মেন। তো আজকে আমি ঝিঙে, আলু আর এরকম বড় বড় করে গুঁড়ি কচু দিয়ে প্লেন তরকারি একদম। এটা লঙ্কাগুলো না মানে পেস্ট করে দেওয়া নেই, ওই জন্য কালারটা এমনই হয়েছে, একটু হলুদ ভাব হয়েছে, চিড়ে দেওয়া আছে লঙ্কাগুলো। তো ভীষণ টেস্টি হয় কিন্তু, 5 ফোড়ন দিয়ে এরকমভাবে যদি জ্যান্ত মাছের তরকারি রান্না করা যায় ভীষণ টেস্ট। আর মানে জ্যান্ত মাছের এরকম তরকারি করলে আমাদের ছেলেরা হয়তো খেতে চায় না, আমি আর তোমার দাদাভাই আবার কিন্তু প্রচণ্ড ভালোবাসি এই তরকারিগুলো। আর ছেলেদের জন্য সেইভাবে হয়ে ওঠে না আমাদের দুজনের খাওয়া। তো সেই জন্য আমি আজকে তোমার দাদাভাইকেও বলেছিলাম যে আজকে একটু যাই মাছ কেন না কেন একটু জ্যান্ত মাছ কিনবে। তো তার সাথে সাথে আবার দেখো বাটা মাছও এনেছে। ও সরি সরি সরি, বাটা নয়, পার্সে। গরমে আমি নিজেই ভুল বলে ফেলছি। তো চলো, এই যে বাটা মাছ আজকে আলু দিয়ে একদম, ও পার্সে মাছ আলু দিয়ে ঝাল করেছি, খুব বেশি ঝোলও করিনি। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, এটা কিন্তু পেস্ট, মানে কাঁচা লঙ্কা একটু গোটা জিরে সব রকম পেস্ট করে দেয়া, টমেটো, ওই জন্য কালারটা এত সুন্দর হয়েছে। আর এই তরকারিটা যখন করেছিলাম তখন আমি মানে পেস্ট করে দিইনি, যার জন্য এই কালারটা একটু ইয়েলো টাইপের হয়েছে। আর একটু লাল লাল হওয়ার কারণে এই তরকারিটা পেস্ট করে দেওয়া বলে। তো কেমন লাগছে কালারগুলো তরকারি বন্ধুরা অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর একটা জিনিস রান্না করেছি, চলো দেখানো যাক। এখানে করেছি রুই মাছের মাথা দিয়ে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চচ্চড়ি। আর এই চচ্চড়িটাও কিন্তু খুব ভালো লাগে ডালের সাথে খেতে, ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে এই চচ্চড়িটা খেতে। তো ডাল তো বললাম আজকে আমি করিনি, ডালটা যেহেতু আমাদের কালকেকার ছিল, ডালটা আমিই খাবো। বাসি জিনিস আমাদের বাড়িতে অতটা কেউ খেতেও চায় না, তো ওই ডালের সঙ্গে আমি চচ্চড়িটা দিয়ে খাবো, আমার খুব ভালো লাগে। তো আমার রান্নাগুলো অবশ্যই জানাবে বন্ধুরা কেমন হয়েছে, আর তোমাদেরও বাড়িতে কি কি রান্না অবশ্যই জানাবে কি কি রান্না হয়েছে। তো সবাই ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো, সবাই বেশি বেশি করে জল খেও। তো আজকেকার মতো বিদায় নিলাম, টাটা।